শাহজাহান বলছিল কয়েকদিন আগে নাকি এই আমির গাজীর বাড়ি ছিল। আমাদের মতো করে আমরা বাঁচতে পারবো না। দুর্নীতিগ্রস্ত মানুষ যারা, তাদের ইচ্ছা মতো আমাদেরকে বাঁচতে হবে, তাদের ইচ্ছা মতো আমাদের চলতে হবে। আমরা সেটা করবো না বলে আমরা সমস্ত মা বোনেরা মিলে এক আন্দোলনে নামি। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান। না, থামানো যাচ্ছে না, কিছুতেই থামানো যাচ্ছে না সন্দেশখালীর এই সাধারণ হয়েও অসাধারণ এই নারীদের। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নিজে নবান্নের চেয়ারে বসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো প্রশাসন, তৃণমূলের নেতারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় পুলিশ কর্তারা, সন্দেশখালীর পুলিশ থানার পুলিশ অফিসাররা, কর্মীরা কেউ থামাতে পারছে না। অবিশ্বাস্য ব্যাপার। মানে পিঠ দেওয়ালে ঠেকে গেলে, কতটা ঠেকে গেলে বাংলার নারীরা এইরকম ভাবে বিপ্লব করতে পারে এবং তারা কারো ভয়ে ধার ধারছে না, মুখ্যমন্ত্রীকে পাত্তা দিচ্ছে না, ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে। এতদিন সন্দেশখালীর পুলিশের অভিযোগ ছিল, কেউ তো অভিযোগ করেনি শেখ শাহজাহানের নামে, তৃণমূলের নেতাদের নামে। আর এবার অভিযোগের বন্যা বয়ে যাচ্ছে। শুধু অভিযোগ নয়, তারা আদালতে গিয়ে গোপন জবানবন্দি দিচ্ছে। বসিরহাট আদালতে গিয়ে প্রথমে একজনকে পেয়েছিলাম, গোপন জবানবন্দি দিলেন। বাড়ি এসে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সৌজন্যে, অপদার্থতায়, চটি চাটা পুলিশের সৌজন্যে বাড়ি ভেঙে গুঁড়িয়ে গেল। তা দেখেও দমলেন না সন্দেশখালীর নারীরা। আবার একজন গেছেন বসিরহাট আদালতে, নিজের গোপন জবানবন্দি দিয়েছেন এবং তৃণমূলের ভান্ডা ফুঁড়ে দিয়েছেন কিভাবে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা এই ভারতের, এই বাংলার, এই সন্দেশখালীর মেয়েদের অত্যাচার করেছে শারীরিকভাবে। একের পর এক তৃণমূল নেতার নামে গণ, ওয়ার্ডটা বলতে পারবো না, সোশ্যাল মিডিয়ায় আটকে যাবে, গণ নারী নির্যাতনের অভিযোগ উঠেছে, গণ শারীরিকভাবে নারীদের হেনস্থ করার অভিযোগ উঠেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন বলছেন বহিরাগতরা আন্দোলন করছেন, মমতার পুলিশ যাচ্ছে ঘটনাস্থলে, বাধা দেওয়ার চেষ্টা করছে, শেখ শাহজাহানকে ধরতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু সন্দেশখালীর নারীদের চেপে রাখা যাচ্ছে না। আর কি কি করেছেন আজকে সন্দেশখালীর নারীরা, সবটা দেখাবো, শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সন্দেশখালীর এক নারী গোপন জবানবন্দি দিয়েছেন বসিরহাট আদালতে। গোপন জবানবন্দি, তার নাম কারোর জানা কথা নয়, কিন্তু মমতার পুলিশের সৌজন্যে, দলদাস চটিচাটা বসিরহাট থানার সৌজন্যে সেই নাম ফাঁস হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের তরফ থেকে যাদেরকে আমরা মাইন দিয়ে পুষছি, তারা ভিডিও পোস্ট করে দিয়েছে সেই মহিলার, যার নাম গোপন রাখার কথা ছিল, যার পরিচয় গোপন রাখার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস চটিচাটা পুলিশ তৃণমূল নেতাদের জানানোর জন্য নাম, পরিচয় সবকিছু ফাঁস করে দিয়েছে। তার বাড়িতে হামলা হয়েছে রাতের অন্ধকারে। ভাগ্যিস তিনি বুদ্ধি করে এই বাড়িতে ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন এবং তোলামূলের নেতারা ভেবেছিল এবার এরা চুপ করে যাবে। সন্দেশখালীর নারীরা থামছে না। 12 বছর ধরে নিজেদের প্রতি শারীরিক অত্যাচার সহ্য করেছে, নিজেদের প্রজা ভেবে রাজাদের যেন সেবা করে চলেছে সন্দেশখালীর নারীরা। আর সহ্য নয়। আরো একজন পৌঁছে গেলেন বসিরহাট আদালতে গোপন জবানবন্দি দিতে, এবং নির্যাতিতার সেই গোপন জবানবন্দি পেয়ে শিবু হাজরার বিরুদ্ধে আরো একটা গণ শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে। এবং সেই সঙ্গে কার কার নাম এসছে, শিবু হাজরা, উত্তম সর্দার, ভানু মণ্ডল, আমিন আলী গাজী। শুধু শেখ শাহজাহানের নামটা মমতার অপদার্থ চটিচাটা দলদাস পুলিশ ঢোকাতে পারছে না। কি করে ঢোকাবে? পুলিশ মন্ত্রী নিজে শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে দিয়েছেন, এই বাংলার নারীদের বিরুদ্ধে গিয়ে বাংলার মেয়ে শেখ শাহজাহানকে সাপোর্ট করেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশ শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা দিতে পারছে না। কিন্তু শিবু হাজরা, উত্তম সর্দার, ভানু মণ্ডল, আমিন আলী গাজীর বিরুদ্ধে আরো একটা গণ নারী নির্যাতনের অভিযোগ লিপিবদ্ধ হলো। বসিরহাট আদালতের নির্দেশে মমতার পুলিশ সেই অভিযোগ আনতে বাধ্য হলো। আমিন আলী গাজী, এই আমিন আলী গাজীর বাড়িতেই ছিলেন এতদিন শেখ শাহজাহান। প্রকাশ্যে বলছে সন্দেশখালীর নারীরা, শুনুন আপনারা। শাহজাহান বলছিল কয়েকদিন আগে নাকি এই আমির গাজীর বাড়ি ছিল, তারপরে ওখান থেকে এই বোধহয়
কালকে না তার আগের দিন 2-3 দিন আগে কেটে পড়েছে অনেক। পুলিশ না পুলিশ পুলিশ কি করবে? পুলিশ তো ওদের, আমাদের পুলিশ বলো, আমাদের হলে তো কবেই ধরে ফেলতো, আমাদের না বলেই তো ধরতে পারতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বলছে সন্দেশখালীর নারীরা, আর মুখ্যমন্ত্রী বোঝাবার চেষ্টা করছেন বাংলার মানুষকে এরা সবাই বহিরাগত। আজকে ওখানে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে আন্দোলন শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিয়ে, যে আপনি এসে প্রমাণ করে যান আমরা বহিরাগত, আপনি এসে প্রমাণ করে যান আপনার নেতারা গণ নারী নির্যাতন করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম বাংলার নারীরা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, আগে কোনোদিন দেখা যায়নি। সন্দেশখালী নারীরা মুখ খুলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে আজ। এখন আমাদের আর পিছিয়ে যাওয়ার জায়গা নেই, কিন্তু আমরা যতটা অত্যাচারিত হয়েছি, আমার যে এর পরে যে ভবিষ্যৎ আছে সে আরো অন্ধকার আছে, যার জন্যই আমরা এগিয়ে গেছি, কোনো কিছু ভয় না করে। এখন আপনাদের ভয় করছেন? এখন তো ধরুন মিডিয়া আছে, সবাই আসছে, এরপরে কি হবে? হ্যাঁ, সে ভয় তো আমাদের আছে, যার জন্যই তো আমরা বারবার বিচার চাচ্ছি যে আমরা কিভাবে শান্তি পাবো, সন্দেশখালী সবাই শান্তিতে থাকতে পারবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবাই বহিরাগত যারা আন্দোলন করছে। উনি বলতেই পারে না, উনি বলতেই পারে, ওনার কথা তো আমরা বহিরাগত কি না না এখানকার বাসিন্দা, ওরা উনি এসে দেখে যান। আজকে 14 দিন ধরে আমাদের যে আন্দোলন হচ্ছে তাতে উনি আমাদের অনেক অনেক উপকার করেছে। এরপরেও আর বলবো না যে দিদি আসুন, সত্যি কথা বলতে আর বলতে চাই না যে দিদি এসে আমাদের দেখুন। নারীরা মুখ খুলেছে, দেওয়ালে তাদের পিঠ থেকে গেছে, স্বাভাবিক। আর কতদিন এই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, ভানু মন্ডল, আমিন আলী গাজীদের অত্যাচার সহ্য করবে? এবং এটাও ভয়ঙ্কর রিপোর্ট উঠে এসছে যে কোন মুসলিম পরিবারের গৃহবধূ মেয়ে বা নারীদের তারা ডাকার সাহস করতো না। মমতার তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এটাকে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চক্রান্ত বলে অভিহিত করার চেষ্টা করলেন। কিন্তু এই মুহূর্তে সন্দেশখালীতে যেটা ঘটছে কোনো হিন্দু মুসলমান নয়, মুসলিম পরিবারের একতা আছে, তাদের পরিবারের পুরুষদের সাহস আছে, তৃণমূলের নেতাদের সাধ্য নেই যে এই 30% ভোট ব্যাংকে চটায়। তাই মুসলিম পরিবার থেকে কোনো নারীকে তারা নিজেদের বিছানায় ডেকে পাঠাতো না, মুসলিম পরিবার থেকে কোনো মহিলাকে তারা নিজেদের শয্যা সঙ্গিনী করার সাহস দেখাতো না। কিন্তু হিন্দু পুরুষ মানেই ভীতু, তারা নিজেদেরটা ছাড়া কিচ্ছু বোঝে না। তাই নিজেদের পেছনে যখন আগুন লেগেছে তখনও তারা চুপ করেছিল। তাই একের পর এক নারীকে গণ নির্যাতন করতে পেরেছে এই শিবু, শাহজাহান, উত্তম, ভানু এদের মতো লোকেরা। সেই তৃণমূলের নেতাদের রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এগিয়ে এসছেন, শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন। চাপা যাচ্ছে না আন্দোলন, সেই আন্দোলন চাপতে আজকে সন্দেশখালী যেতে হলো এতদিন পর। সেই 9ই ফেব্রুয়ারি থেকে সন্দেশখালী কাণ্ড চলছে, এতদিন পর আজকে ডিজি রাজীব কুমারকে যেতে হলো সন্দেশখালীতে। সন্দেশখালীতে মিটিং চলছে। কি মিটিং চলছে? কিভাবে বাংলার এই নারীদের মুখ বন্ধ করতে হবে। এই মিটিংটা চলছে না যে শেখ শাহজাহানকে কিভাবে গ্রেপ্তার করা হবে, কারণ রাজীব কুমার বা এই পুলিশ অফিসারদের শিরদাঁড়া নেই, সাহস নেই মমতা বন্দ্যোপাধ্যায় যার কাঁধে হাত রেখেছেন, যার পাশে দাঁড়িয়েছেন তাকে গ্রেপ্তার করার। সবাই তো আর দময়ন্তী সেন হয় না, রাজীব কুমার দময়ন্তী সেন নন, তিনি গেছেন চাপা দিতে। কি শুনলাম আজকে? সন্দেশখালীর সমস্ত এক্সিট এবং এন্ট্রি পয়েন্টে নাকি সিসিটিভি লাগানো হয়েছে। এই সিসিটিভির দায়িত্বে কারা থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। বাংলার নারীদের উপর অত্যাচারের তদন্ত কারা করবে? যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। সন্দেশখালীর নারীদের, পুরুষদের জমি দখল হয়ে গেছে কিনা তদন্ত কে করবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের প্রশাসন। এই হচ্ছে আমাদের রাজ্যে বাংলার মেয়ের শাসন ব্যবস্থা। কিন্তু সন্দেশখালীর নারীরা চুপ থাকছে না। একের পর এক নারী নিজেদের জীবন তুচ্ছ করে বসিরহাট আদালতে যাচ্ছে, গোপন জবানবন্দি দিচ্ছে, কারণ তারা জানে তাদের পরিচয় ফাঁস করে দেবে এই চটিচাটা পুলিশ তৃণমূলের নেতাদের কাছে। তাদের পক্ষে আর কিছুদিন পর যখন মিডিয়া থাকবে না, নেতারা থাকবে না, তখন তাদের পক্ষে সন্দেশখালীর ওই গ্রামে থাকাটা মুশকিল হয়ে যাবে। কিন্তু তবু তারা তোলামূলের নেতাদের তোয়াক্কা করছে না, তবু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত দাগিয়ে দেওয়াটাকে তোয়াক্কা করছে না, তবু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশকে তোয়াক্কা করছে না। বাংলার নারীরা আজকে বিপ্লবে নেমেছে।
আর যারা বাংলার নারীদের, সন্দেশখালীর নারীদের এই বিপ্লবকে, এই আন্দোলনকে নাটক বলছেন, আমার যথেষ্ট সন্দেহ আছে তাদের বাড়ির নারীদের নিশ্চয়ই তারা তৃণমূলের কোন নেতাদের শয্যা সঙ্গিনী হতে পাঠান রাতের অন্ধকারে। সেজন্যই সন্দেশখালীর নারীদের এই আন্দোলনকে আজকে তারা নাটক বলছেন। পরিষ্কার বলছি, সন্দেশখালীর নারীদের এই আন্দোলন, এই প্রতিবাদে মুখ খোলা, কাউকে তোয়াক্কা না করা, বিস্ফোরক মন্তব্য করা, আধার কার্ড নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভে নামা, এই সব কিছুকে যারা নাটক বলছেন, আমি নিঃসন্দেহ তাদের বাড়ির নারীদের, তাদের বাড়ির মেয়েদের নিঃসন্দেহে তারা তৃণমূলের নেতাদের বিছানায় পাঠান, তবে তাদের এটাকে নাটক লাগছে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর যদি এরকম সাহসী প্রতিবেদন দেখার সাহস থাকে এবং বন্ধুদের গ্রুপে সাহস শেয়ার করার সাহস থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। যদি মনে করেন বাংলার প্রতিটি মানুষের এই প্রতিবেদন দেখা উচিত, তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।